কাউকে রেকর্ডিং মেরে দিয়েছি, রেকর্ডিং মেরে দিয়েছি। আমাকে একটা একটা করে বলুন। দিচ্ছি। দর্শক, কালীঘাট মন্দিরে যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পোস্ট করেছেন ফেসবুকে। ছবি ভিডিও দিয়েছেন, তার সঙ্গে এই লেখাটা লিখেছেন। কি লিখেছেন? নববর্ষের প্রাক্কালে আজ কালীঘাটের পবিত্র তীর্থে মা কালীর রাতুল চরণে প্রণাম জানালাম। গভীর ভক্তি ভরে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বঙ্গবাসীর মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করলাম বলে আরও সব লিখেছেন। আমি দর্শক যেটা বলতে চাই, এই যে দ্বিতীয় লাইনে লিখেছেন গভীর ভক্তি ভরে, যে ভিডিও ছবি সামনে এসছে তাতে কি সেটা প্রমাণ হয়েছে গভীর ভক্তি ভরে? কারণ দর্শক, ভিতরে ঢুকে যখন পুরোহিত মশাই শাড়িটা ওনার মাথাতে ঠেকাচ্ছিলেন, দেখুন কি আচরণ। ঠেলে মানে ছুঁড়ে দেওয়া, ঠেলে দেওয়া। এই তো পাশের জনকে যে দেখলেন মাথায় ঠেকানো, ওনারই ভাইয়ের বউ বা দাদার বউ, আমি জানি না, মানে দাদা না ভাই আমি বলতে পারবো না, কিন্তু পাশে যখন ঠেকানো হলো তাও তো বলবো যে ইনার মতো অন্তত করলেন না, তাই না? আমি বারবার দেখাচ্ছি, দেখুন উনি তো এরকম ছুঁড়ে ঠেলে দিলেন না তো, যেটা ইনি করেছেন। তো এটা কিসের ভক্তি হচ্ছে? ভক্তি আছে নাকি ওই যেতে হয় তাই? হ্যাঁ, আর এই রকম আচরণ যদি ওই হিজাবে করতেন না, দেখতেন খবর হয়ে যেতেন। ভক্তিটা যেখানে দেখানোর সেখানে দেখান, হয়তো উল্টোপাল্টা জায়গাতে গিয়ে ভক্তি দেখানোর চেষ্টা করেন, সং সাজার চেষ্টা করেন পলিটিক্যাল ফায়দা তোলার জন্য, যেটা পরিষ্কার বুঝতে পারি। কিন্তু এতে করে যেখানে ভক্তি দেখানোর বিষয় সেটা হয় না আর কি। আজকে এইরকম একটা সময়ে গেছেন কালীঘাট মন্দিরে, খুব ভালো কথা, বাংলার মানুষের শুভ কামনা করেছেন বলেছেন, কিন্তু সেই কামনা যদি ভক্তি ভরে না হয়, যে শাড়ি দিয়ে মানে একটা পুজোর বিষয়, সেই শাড়িকে মাথায় ঠেকানোর সময় আপনি ছুঁড়ে দেন, তো কি আপনার পুজো হবে? কি আপনার প্রার্থনা মানে গ্রাহ্য হবে আপনি যদি এইভাবে ছুঁড়ে দেন? দর্শক বলবেন, আমি দেখছি এটাকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা কিসের পুজো হলো? একটা ভক্তি নিষ্ঠা বলে কিছু থাকবে না? জাস্ট যেতে হয়, যাব, আর সব জায়গাতে আমি মুখ্যমন্ত্রী, আমার কথাই সবাই শুনবেন, আমার মতোই সবাইকে চলতে হবে, আমি যা খুশি করব, এই ধরনের আমি তো কেন একটা ভক্তি নিয়ে ওখানে জাস্ট পুজো দিয়ে মানে চলে আসা যেত না? মানে পুজো দিতে গেছেন নাকি লোককে দেখাচ্ছেন, দেখো আমি কত ভালোবাসি বাংলাকে, বাংলার শুভ কামনায় এসছি, দেখো আমি পুজো দিচ্ছি? কিন্তু পুজো দিচ্ছেন যেভাবে দিচ্ছেন, যে আপনার আচরণ, এই ভিডিও সামনে এলে আপনার ব্যাপারে মানুষের ভক্তি হবে আপনি যেভাবে এই আচরণ দেখিয়েছেন। দর্শক বলবেন, ছোট্ট একটা ভিডিও আমি দেখালাম, আমি যেহেতু দেখলাম যে উনি এটাকে দিয়ে বিরাট করে লম্বা করে লিখেছেন গভীর ভক্তি ভরে পুজো দিয়েছেন, তো ওই দৃশ্য কি মানে প্রমাণ করছে ভক্তি ভরে? দর্শক বলবেন, এর আগেও উনি কালীঘাট মন্দিরে গিয়ে এমন সব আচরণ করেছেন, সেই সব খবর হয়েছিল, তো আজকেও এটা হয়ে গেল, খবর হয়ে গেলেন, অন্তত আরামবাগ টিভিতে খবর হয়ে গেলেন। আবারও বলছি, যদি এই রকম আচরণ অন্য কোনো ধর্মের কোনো প্রোগ্রামে গিয়ে করতেন না, দেখতেন কী রকম খবর হতো। আপনাদের ধর্ম জানি না, যে যা পারেন করেন, কেউ কিছু বলেন না, যে যেমন পারেন তার মতো করে ব্যাখ্যা করেন, তার মতো করে আচরণ করেন, আপনাদের লোকেরা সব সহ্য করে নেন।
আমি বলছি যে আমাদের ধর্মে এইসব হলে কিন্তু মানুষ সহ্য করতেন না, যা খুশি করবো, ঠেলে দেবো, ছুঁড়ে দেবো, ফেলে দেবো, আবার জাহির করব আমি এই করেছি সেই করেছি, এসব চলে না। কিন্তু আপনাদের লোকেরা মেনে নিচ্ছেন, জানি না কতদিন মানবেন। মানুষ তো এমনিতেই প্রশ্ন তোলেন, আপনার যে আচার আচরণ সেটা নিয়ে প্রশ্ন তোলেন তো, যে আপনি কী ধরনের সনাতনী, কী ধরনের হিন্দু। আপনি দুর্গা মণ্ডপের ফিতে কেটে দেন পিতৃপক্ষেই, আপনি সব ভুলভাল চণ্ডীপাঠ করেন, মন্ত্র উচ্চারণ করেন ভুলভাল, সরস্বতীর মন্ত্র উচ্চারণ এমন করেছেন তাতে করে স্কুলের ছেলেমেয়েরা বিশেষ করে তারা যেটুকু জানতো সব নাকি ভুলে গেছে, মানে এই টাইপের বলে থাকেন মানে ব্যাপারে। আমি যদিও এত মন্ত্র কিছু জানি না, কিন্তু এটুকু তো বুঝতে পারি না, ভক্তি শ্রদ্ধা এটা দেখে তো অ্যাটলিস্ট বোঝাই যায়। এর জন্য তো বিরাট কিছু হিন্দু হতে হবে, সনাতনী হতে হবে, এরকম তো কোনো ব্যাপার না। আমি তো এইসব জানিই না, কিন্তু আমি ছবিটা দেখে বুঝছি এটা তো ঠিক লাগছে না। কেন এইভাবে উনি ছুঁড়ে দেবেন? এটা ভক্তিনিষ্ঠা লাগছে? হ্যাঁ, যেন পুরোহিতকে অসম্মান করে দেওয়ার মতো একটা অবস্থা, যে কী হলো রে বাবা, শাড়িটা মাথায় ঠেকাচ্ছি, ছুঁড়ে দিচ্ছেন কেন? তো দর্শক, যাই হোক, নববর্ষের প্রাক্কালে উনি এরকম করেছেন, পোস্টও করেছেন, শুভেচ্ছাও জানিয়েছেন। আপনারা আপনাদের মতামত রাখবেন। আমি আমার তরফ থেকে, আরামবাগ টিভির তরফ থেকে আগাম শুভেচ্ছা জানাই। নববর্ষের রাত অলরেডি হয়ে গেছে, নতুন বছর পড়েই গেছে আমি যখন এই ভিডিও তৈরি করছি। ভালো থাকবেন, আরামবাগ টিভির সঙ্গে থাকবেন। আর নতুন বছর, বাংলা বছর শুরু হচ্ছে। নতুন বছরে নতুন বাংলাকে আমরা দেখতে পাবো কিনা সেটাও একটা ব্যাপার আছে। আর কয়েকদিনের ব্যাপার, 15 দিন, তার মধ্যেই রেজাল্ট সামনে চলে আসবে। দেখা যাক এই বাংলাকে আমরা মানে এর পরের যে পয়লা বৈশাখ সেটাকে খুব ধুমধাম করে আনন্দ করে মানে পালন করতে পারি কিনা সেটা দেখতে হবে। কারণ এবার পয়লা বৈশাখ নতুন বছর এলেও আমাদের মধ্যে এমন সব উৎকণ্ঠা, উদ্বেগ, দুশ্চিন্তা রয়েছে, আমরা ঠিক মনকে ঝেড়ে সব কিছু পালন করতে পারি না। ছিল বৈশাখ, ছিল বাংলার সেই আবেগ ছিল, এখন তো কিছুই নেই। সব তৃণমূলের আবেগ, সব কিছু তৃণমূলের দখলে। তো ফলে স্বতঃস্ফূর্ত ভাব সকলে মিলে যে বিষয়টা, সেটা তো এই মুহূর্তে নেই। নতুন বছরে আর হালখাতার পাঠ তো চুকে যাওয়ার মুখে চলে গেছে। কারণ কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব তো লোপাট হয়ে গেছে। ছোট ছোট দোকানগুলো জানি না তারা কতটা কীভাবে করতে পারে, যা হাল হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের, হালখাতা আর কী করে হবে, সবই শেষ। কিন্তু তবুও আমরা আশায় থাকি নতুন বাংলা গঠিত হবে, নতুনভাবে আমরা বাংলাকে দেখতে পাবো, নতুন গঠন দেখতে পাবো, এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারা ফের নতুন করে বাঁচার মতো একটা পরিবেশ পাবে। সে আশা আমরা করি। দেখা যাক সেই আশা পূরণ হয় কিনা, সেটা আমরা আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো। দর্শক বলবেন যে ভিডিও সামনে এসছে, যে আচরণ উনি করেছেন, সত্যি এর মধ্যে আপনারা কতটা ভক্তি দেখছেন, আর কেনই বা উনি এই রকম আচরণ করেন সব ক্ষেত্রে? অবশ্যই দর্শক মতামত রাখবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।